নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজ 25শে জানুয়ারি 2025। 24শে জানুয়ারিতে শর্তিলা একাদশীটি শুরু হয়েছে, কিন্তু আজকে যেহেতু উদয়নকাল পড়েছে সেহেতু কিন্তু আজকের দিনেই বেশিরভাগ মানুষ এই ব্রতটি রাখবেন বা উপবাস থাকবেন। যারা এই একাদশীর ব্রতটি করছেন তারা নিশ্চয়ই জানেন এর পারণ সম্পন্ন করাও তাদের প্রয়োজন। আর পারণটি পড়েছে আগামীকাল, মানে আমি গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু বলে দিয়েছিলাম পারণের সময়সূচি। বন্ধুরা, যারা এই শর্তিলা একাদশীটি পালন করছেন তাদের ক্ষেত্রে তো ভালোই, কিন্তু যারা কোনো কারণবশত বা এমনিতেই এই ব্রতটি পালন করছেন না, তারা যদি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান বিষ্ণু অথবা কৃষ্ণর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে তাতে একটু তিল দান করেন, তাতে করেও বন্ধুরা এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই অর্জন করা যায়। তাই বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা ব্রতটি পালন করুন আর নাই করুন, কিন্তু এই ব্রত কথাটি আজকের দিনে শ্রবণ করে ভগবান কৃষ্ণ অথবা বিষ্ণুর উদ্দেশ্যে তিল দান করুন। আশা করছি বন্ধুরা এই শর্তিলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভীষণ ভালো লাগবে। শুরু করছি বন্ধুরা মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপথে গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটির নাম কি, বিধি বা কি, আর তা পালন করলে কি হয়, সবিস্তারে তা আপনি আমার সামনে কৃপা করে বলুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্যকে জিজ্ঞাসা করে, মর্তলোকে মনুষ্যরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করেন, যাতে তারা নরক গতি থেকে উদ্ধার পায়, তা আমাকে আপনি যথাযথভাবে বলুন। ঋষি পুলস্ত্য তখন বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবেন। আর পুজোতে যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন। রাত্রিতে অর্চনান্ত্রে হোম করবেন। তারপর চন্দন, অগরু, কর্পূর প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ মন্ত্র দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করবে। কৃষ্ণ আমার প্রতি কৃত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, অর্থ, বস্ত্র, পাদুকা, গাভী এবং অবশ্যই তিল পাত্র দান করবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, স্নানাদি কর্মে কালো তিল খুব প্রয়োজন। আর সেই তিল থেকে পুনরায় যে তিলের বীজ প্রস্তুত হয়, সেই তিল যে ব্যক্তি দান করেন, সেই তিল যতগুলো হয় সেই ব্যক্তি স্বর্গলোকে তত দিন পর্যন্ত বিরাজ করতে পারে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার
বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। আর এই জন্যই এই একাদশীটির নাম ষটতিলা একাদশী। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষটতিলা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য জানতে চাইলে যেটা আমি বলেছিলাম সেটি এখন আমি তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করতেন। সে প্রত্যহ পূজার্চনা এবং দেবপরায়ণ ছিলেন। সর্বদা উপবাস করত বলে তার শরীর ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণদের ভক্তি ভরে দান করতেন। কিন্তু সেই ব্রাহ্মণী কখনোই ভিক্ষুককে ভিক্ষাদান আর ব্রাহ্মণকে অন্নদান করেননি। আর এইভাবেই বহুকাল অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছেন, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করছেন না। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে হাজির হলাম, ভিক্ষা প্রার্থনা করলাম। আর ব্রাহ্মণী তখন আমাকে জিজ্ঞেস করলো, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় বা যাবে, তা আমাকে বলো। তখন আমি সেই ব্রাহ্মণীকে বললাম, হে সুন্দরী, তুমি আমাকে ভিক্ষা দাও। তারপর সেই ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে ব্রাহ্মণী তার ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গে গেলেন। মাটির ঢেলা নিক্ষেপ করার ফলে সে একটি মনোরম গৃহ পেল। কিন্তু হে নারদ, জানো তো, সেখানে কিন্তু কোনো ধান বা চাল সে পেল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত এবং উপবাসের মাধ্যমে নারায়ণের সেবা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? তখন হে নারদ, আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী স্বর্গে সশরীরে এসেছে বলে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পূর্ণ ফল চেয়ে নেবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে একজন সেই ব্রাহ্মণীর ফল প্রদান করল। তখন সেই ব্রাহ্মণীর গৃহ ধনধান্যে পূর্ণ হয়ে গেল। তখন দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে আশ্চর্য হলো। হে নারদ, কখনোই অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। নিজ সাধ্যমতো অন্ন, বস্ত্র এবং তিল দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, দুঃখ, কষ্ট, শারীরিক অসুস্থতা দূর হবে। এই ব্রত অনুসারে তিল দান করলে মানুষ সমস্ত দুঃখ দুর্দশা থেকে দূরে থাকতে পারে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ষটতিলা একাদশীর ব্রতকথা শেষ করলেন। আশা করছি প্রিয় বন্ধুরা, এই ষটতিলা একাদশীর ব্রতকথা শুনে আপনাদের ভীষণ ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।